অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। সম্প্রতি দেশে শুরু হয়েছে বিএনপি, জামাত আর এনসিপির মাঝে সংঘর্ষ। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ঠিক এই সময়ের অপেক্ষায় ছিল আওয়ামী লীগ, কারণ রাজনীতিতে সংকট শুরু এখান থেকেই। সেনাপ্রধানেরও ঠিক একই বার্তা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। এক সময়ের অন্যতম মিত্র একাধিকবার ভোটের জোট সঙ্গী জামাতের সাথে বিএনপির দূরত্ব ক্রমেই বাড়ছে, আর আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া এই রাজনৈতিক দলগুলো ঠিক শেখ হাসিনার সমর্থকদের টানতেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর সেই সুযোগে সক্রিয় আওয়ামী লীগের কর্মীরা যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে। বিশেষ করে আওয়ামী লীগের ঘাঁটিগুলোতে প্রার্থীর পক্ষ থেকে আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে এবং অজ্ঞাত মামলায় নিরীহ কেউ আসামি হলে তাদেরকেও ছাড়তে সহায়তা করা হচ্ছে। তবে আওয়ামী লীগের সমর্থকদের টানতে সুকৌশলে দলগুলোতে ভিড়ে যাচ্ছে লীগের সমর্থকরা, সাথে বাড়ছে সংঘর্ষের ঘটনা। তবে সেনাপ্রধান বার্তা দিয়েছেন, রাজনীতিতে সংকট হলেই বিপদ শতভাগ। এবার আওয়ামী লীগের ভোটারদের সমর্থন নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। তবে দলটিকে সুযোগ দিতে গিয়ে সংঘাত বিভেদ বাড়লেই সেনাবাহিনী সামনে আসবে, এমনকি সংকট সৃষ্টি হলেই ক্ষমতাও নিতে পারে সেনাবাহিনী।